হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা একটি হেয়ার ব্যান্ড বানানো দেখাবো খুবই সহজে এবং খুবই সিম্পল এবং খুবই সহজ এবং সুন্দর। তো এটাই আজকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, মাঝখানের ফ্লাওয়ারটা এবং 3টা পুঁতি দিয়েছি, এর জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো চলেন শুরু করা যাক। তো এর জন্য আমি সামারিন সুতাটা নিয়ে নিয়েছি, মোটাটা দেখতে পাচ্ছেন। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এখানে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি এখানে অনেকটা চেইন করে নেব, প্রায় অনেক কটা চেইন করে নিচ্ছি। তো বেল্টের জন্য যতটুকু চেনের প্রয়োজন হয় ততটুকু চেন নিয়ে নিচ্ছি আমি। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি চেইন করে চলে এসেছি। এখন আমি 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করছি। গুনে গুনে 3 নাম্বার ঘরে আমি এখানে ডাবল ক্রোশেট করব 6 বার। 3টি চেইন সহ এখানে মোট 6 বার হবে। একই ঘরের মধ্যে 6 বার আমি ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আপনারা যে কোনো সুতা দিয়ে বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একই ঘরে আমি 6 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার 3টি চেইন করব। এই যে 1 2 3, 3টি চেইন করে সেম ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি আবার 3টি চেইন করব। আবার 3টি চেইন করে এই যে কাজটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, দেখেন যেভাবে ঘুরিয়ে এখন যে আমি এই যে 3টা চেইন করেছিলাম এটার মাঝখানে এখন আবার 6টি ডাবল ক্রোশেট করব। এটার মাঝখানে আবার 6টি ডাবল ক্রোশেট করব। আপনারা যদি হেয়ার ব্যান্ডটা একটু মোটা বানাতে চান তাহলে ডাবল ক্রোশেটের সংখ্যা বাড়িয়ে দিবেন। এখানে আমি 6টি দিয়ে করেছি, আপনারা চাইলে 7টি 8টি দিয়েও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি ব্যান্ডটা করে নেব। তারপর আবার 3টা চেইন এবং একই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে আবার 6টি ডাবল ক্রোশেট বানাবো। তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আমি সবটা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে ফেলেছি। এখন আমি এই যে সুতাটা কেটে নিয়েছি। তো আমার হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেছে। এখন আমি মাঝখানের ফ্লাওয়ারটা তৈরি করব। দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট বেবির জন্য বানাচ্ছি। তো এখন আমি এই যে মিল্ক কটন সুতা নিয়ে নিয়েছি হেয়ার ব্যান্ড মানে ফুলটা বানানোর জন্য। তো আমি একটা ম্যাজিক রিং করে নিব। এখানে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি এই যে সুতাটাকে নিয়ে এসে এখানে প্রথমে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে এটার ভিতরে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করলাম। এখন আমি ট্রিপল ক্রোশেট করব। এর জন্য আমি হুকে 2টি পেঁচ দিয়ে নিচ্ছি। পেঁচ দিয়ে এই যে দেখেন আমি কিভাবে করছি। এরকমভাবে 2টা লুপ ছাড়বো, তারপর পরে আরও 2টা লুপ এবং লাস্টে যে 2টা থাকে 2টা একসাথে ছেড়বো। তাহলে এখানে আমার ট্রিপল ক্রোশেট হয়ে গেল একবার। এখন আমি 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে প্রথমে যে 2টা লুপের মতো আছে এটার ভিতর দিয়ে ঢুকে এটা আমি স্লিপ স্টিচ করে নেব। এই যে এখানে কিন্তু 2টা লুপের মতো দেখা যাচ্ছে, এখানে কালো সুতার কারণে বোঝা যাচ্ছে না।
তো এরকমভাবে আমি এই যে এভাবে স্লিপ স্টিচ করে দিলে একটা সুন্দর ডিজাইন হবে। তারপরে আবার ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই সার্কেলের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব, তাহলে আমার একটি পাপড়ি তৈরি হয়ে যাবে। তো দেখেন এরকমভাবে আমি পাপড়িটি তৈরি করব। এখানে মোট 5টি পাপড়ি করব। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। আবার 3টি চেইন করতে হবে, 3টি চেইন করে একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন করার পরে একটি ডাবল ক্রোশেট এবং তারপর একটি ট্রিপল ক্রোশেট। একটি ট্রিপল ক্রোশেট করে এটার উপরে আমি 2টা চেইন করব। 2টা চেইন করে সেমভাবে প্রথমে আমি যেভাবে করেছি এটাও এরকমভাবেই করতে হবে। 2টা চেইন করার ফলে উপর দিয়ে 2টা লুপ থাকবে, দুটো লুপের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে, তো এই ডিজাইনটা হবে পিকক ডিজাইন। এখন আমি আবার একটা ডাবল ক্রোশেট করব, তারপরে 3টি চেইন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। এরকমভাবে আমি প্রত্যেকটি পাপড়ি করে নিব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি করছি পরপর। তো এরকমভাবে আমি অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে নিব। তো এরকমভাবে আপনারা বাকি পাপড়িগুলো করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে 2টা চেইন করেছি, 2টা চেইন করে 2টা লুপের ভিতরে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো আমি আগে যেভাবে দেখেছি এরকমভাবে আমি পাপড়িগুলো করে আসছি। তো দেখেন পাপড়িগুলো করে ফেলেছি। এখন আমি 3টা চেইন করলাম, 3টা চেইন করে এই সার্কেলের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। জয়েন করে দিয়ে আমি একটা চেইন করে সুতাটাকে কেটে নেব। আমি একটা চেইন করে আমি সুতাটাকে কেটে নিয়েছি। তো আমার এই ফুলটা তৈরি হয়ে গিয়েছে 5 পাপড়ির ফুল। তো পাপড়িগুলোকে একটু টেনে টেনে দিলেই সোজা হয়ে যাবে। আর পিছনে যে সুতোটা আছে এটাতে টান দিলেই মাঝখানে এটা ছোট হয়ে আসবে সার্কেলটা। তো দেখেন তো হয়ে গেছে। এখন আমি পিছন দিক দিয়ে সুতাগুলো 2টা গিট দিয়ে এটা কেটে ফেলবো, বাড়তি সুতাগুলো কেটে ফেলবো। তারপর এখানে আমি সুই সুতা দিয়ে জয়েন করে দেব। এক্সট্রা সুতাগুলো আমি কেটে দিয়েছি। এখন আমি একটা সূচের ভিতরে কালো কালার সুতা নিয়ে এটাকে জয়েন করে দেব এবং উপর দিক দিয়ে 3টা পুঁতি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে কালো কালার সুতা ভরে নিয়েছি। এখন আমি এটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন। এটা আমি মাঝখানে রাখছি। তো চাইলে আপনারা একটু সাইডেও দিতে পারেন। যেরকমভাবে সেলাই করে জয়েন করে দিতে হবে। প্রত্যেকটা এরকমভাবে সেলাই করে নিব এবং মাঝখানে আমি 3টা পুঁতি লাগিয়ে নেব। এই যে ছোটো ছোটো আমি একটা পুঁতি দিয়ে নিচ্ছি। তো আমি 3টাই দিব।
এর জন্য আমি 3টা পুঁতি এই যে ভিতরে ডুব দিয়ে এরকমভাবে শুধু সেলাই করে নিলেই হয়ে যাবে। যে এরকমভাবে লাগিয়ে নেবেন। পুঁতিগুলোকে সুন্দর করে সেট করে ধরে উপর দিয়ে সেলাই করে দিলেই কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে। এরকমভাবে একটু উপর দিয়ে সেলাই করলেই হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে পিছন দিয়ে 2টা গিট দিয়ে সুতোটা কেটে নিলেই হয়ে গেছে আমার হেয়ার ব্যান্ডটি বানানো। খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেছে।